আমাদের বই থেকে বেসিক নিতে হবে এবং বোর্ড কোশ্চেন সে বেসিকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু এই পরিসংখ্যান থেকে যে প্রশ্ন আসবে অ্যান্সার অবশ্যই পরীক্ষায় করব এবং খুবই সংক্ষিপ্ত সময়ে করব। অনেকে বল পরিসংখ্যান করতে দেরি হয়ে যায়, একটা করা উচিত। নবম শ্রেণীর সবচেয়ে সোজা একটা ম্যাথমেটিক্যাল অংশ, সেটা হচ্ছে পরিসংখ্যান। আমাদের নবম শ্রেণীতে থেকে এটা যদি তোমরা শিখো তাহলে দশম শ্রেণীতে যে কোনো শিখতে হবে না। ঠিক আছে, আমাদের ক নং প্রশ্নে এখানে প্রশ্নে বলছে শ্রেণীর নিম্ন সীমা কত। তাহলে আমার এখানে মান কি দেওয়া আছে, উচ্চ সীমা আর মধ্যমান করতে হবে, শ্রেণীর মধ্যমান। আচ্ছা, তাহলে আমরা জানি শ্রেণীর মধ্যমান সূত্র কি বাবা, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড কি 2। তাহলে বা দেখো শ্রেণীর উচ্চ সীমা কত দেওয়া আছে আর মধ্যমান কত সেটা আমরা বসে দিব। দেওয়া আছে 62.5, উচ্চ সীমা কত দেওয়া আছে 65। আমি এই মানটা বসে দিলাম, বুঝতে পারলাম কোথায় থেকে, এই যে প্রশ্নে মান দেওয়া ছিল প্লাস নিম্ন সীমা ডিভাইডেড 2। তাহলে বা দেখো এই সংখ্যার নিচে কিছু নাই, মানে মনে মনে কি আছে, আমি এখন আড়াআড়ি গুণ করব, এইদিকে আগে করব। দেখো 65 প্লাস নিম্ন সীমা, কেন 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ দিলে ওটাই হবে, ঠিক আছে। আর এই কর্নারে 62.5 দিয়ে 2 কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে বা এই নিম্ন সীমা বের করবা তুমি, এটাই তো হার, ঠিক না, নিম্ন সীমা। তাহলে এটা কত হচ্ছে 125, এই প্লাস 65 এর পাশে কি হবে মাইনাস 65। তাহলে অতএব নিম্ন সীমা, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয় দেখো। প্রশ্নে এটা বেশিরভাগ প্রশ্নে বলবে যে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমার সর্বপ্রথম কাজ কি, সারণী অঙ্কন করা। তাহলে আমি আগে মধ্যক নির্ণয়ের সারণী অঙ্কন করব। সারণী, তাহলে সারণী কয়টা ছক হবে বাবা, তিনটা। ওকে, প্রথম ছকে কি থাকবে, শ্রেণী ব্যাপ্তি। হ্যাঁ, তারপরের ছকে কি থাকবে, গণসংখ্যা। তারপরের ছকে কি থাকবে, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো আমাদের ছকে যে কটা ছক আছে গুনে গুনে করো, কটা ছক আছে, 1 2 3 4 5টা। তাহলে আমি আর 5টা ছক করবো, ঠিক না, 1 2, হ্যাঁ ওটা বাদ দিয়ে বলছি, 2 3 4 5। তাহলে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা কি দেখে দেখে একদম উঠাবো, ঠিক না। তাহলে শ্রেণী ব্যাপ্তি প্রথমে কত আছে 21 থেকে 30, তারপরে কত আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এইবার গণসংখ্যা দেখো কি কি আছে, 6 12 20 10 2। এখন ক্রমযোজিত গণসংখ্যা বুদ্ধিটা হচ্ছে, প্রথমে যে গণসংখ্যাটা আছে ওটা আমরা 6 লিখবো, কিন্তু 6 এর সাথে কর্নারে যে সংখ্যাটা থাকবে ওটা কি করব, যোগ করব। 6 এর পরবর্তী সংখ্যাটা কি আছে 12, তাহলে 6 আর 12 যোগ করলে কত হয় 18, বুঝলা। এই 6 আর 12 কি করলাম, যোগ করলাম, যোগ করে 18 করলাম। তাহলে 18 এর সাথে এর কর্নারে যেটা আছে ওটা যোগ করব, 18 আর 20 38। আর 38 এর সাথে কত যোগ করব, 10। 38 আর 10 কত হলো 48, আর 2 কত হয় 50। তাহলে আমার n সমান কত, n ডিভাইডেড 2, মানে 50 ভাগ 2 সমান কত হচ্ছে বাবা 25, যা ক্রমযোজিত গণসংখ্যার কততে অবস্থিত বলো,
ক্রমযুক্ত গণ সংখ্যা কততে অবস্থিত? 25, 38 না? 38 এ অবস্থিত শ্রেণী কি হবে? মধ্যক শ্রেণী হবে ওই যেখানে এই 25 আছে ওইটার শ্রেণী কি কত? 41 থেকে। তাহলে মধ্যক শ্রেণী আমার কত হচ্ছে? 41 থেকে 50। এখন আমি ডাইরেক্ট মধ্যক নির্ণয় করবো, ঠিক আছে? অতএব মধ্যক সমান সূত্র কি বাবা? এল প্লাস ডিভাইডেড টু মাইনাস ইন্টু এইচ ডিভাইডেড এফ। এখানে দেখো আমি সাইড নোট করবো, এখানে এল। আচ্ছা, এফসি তুমি বলছো যে মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণী কত? 38-টা না? পূর্ব ক্রমযোজিত গণসংখ্যা কত? 18। তার মানে এটা হবে এফসি। এইচ মানে শ্রেণী ব্যবধান, এই যে 21 থেকে 30 দেখে মনে হচ্ছে কত? 9, কিন্তু 21 সহ নিতে হবে, ঠিক না? আসলে কত? 10। তুই বলো 5 থেকে 10, তার মানে 5 না 6, কারণ 5ও কাউন্ট করতে হবে। কি লিখবো? 10। তারপরে আমার এফ এম, তুমি বলছো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফ এম কি? মধ্যক শ্রেণী গণসংখ্যা। মধ্যক শ্রেণী গণসংখ্যা কত আছে? 20। দেখছো? 20। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই দিয়ে এখন মধ্যক বের করতে পারবো না? তাহলে মান বসালাম 41 প্লাস n/2 একবারে মান বসাবো কত? 25 মাইনাস এফসির মান কত? 18 ইন্টু কি এইচ কত? 10, এফ এম কত? 20। 44.5 রাইট। তাহলে এইটুকু অ্যান্সার করলে তুমি পরীক্ষায় কত পাবা? 4-এ 4 মার্ক।